আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি পারভীন সুলতানা। উজানের ঢল ও থেমে থেমে মাঝারি থেকে ভারী বর্ষণের কারণে দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের বরাত দিয়ে আমাদের কুড়িগ্রাম সংবাদদাতা জানান, পাটেশ্বরী পয়েন্টে দুপুর 12টায় দুধকুমার নদীর পানি সকাল 9টার অবস্থা থেকে 5 সেন্টিমিটার কমে বিপদসীমা বরাবর প্রবাহিত হচ্ছে। রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি সকাল 9টা থেকে 19 সেন্টিমিটার কমে বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গত 24 ঘন্টায় কুড়িগ্রামে 154 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নদ নদীর পানি বাড়ায় নদ নদী অববাহিকার বেশ কিছু চর ও দ্বীপচর সহ নিম্নাঞ্চল সমূহ তলিয়ে গেছে। এসব চরের প্রায় কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অনেকেই উঁচু স্থানে এসে আশ্রয় নিতে শুরু করেছেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলাম জানান, আগামী 24 থেকে 48 ঘন্টায় জেলার সকল নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং বিপদসীমা অতিক্রম করতে পারে। ফলে এসব এলাকার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আমাদের লালমনিরহাট সংবাদদাতা জানান, ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি আজ দুপুর 12টায় সকাল 9টার চেয়ে আরও কিছুটা কমে বিপদসীমার 27 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সকাল 6টায় সেখানে পানি প্রবাহ ছিল বিপদসীমার 20 সেন্টিমিটার নিচে এবং সকাল 9টায় বিপদসীমার 23 সেন্টিমিটার নিচে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গতকাল সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত লালমনিরহাটে 118 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে আমাদের গাইবান্ধার সংবাদদাতা জানান, থেমে থেমে বৃষ্টি ও উজানের ঢলে সব নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। তবে এসব নদ নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। এদিকে রংপুর শহরে গত রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত মাঝারি থেকে ভারী বর্ষণ হয়। ফলে শহরের নিচু এলাকায় পানি জমেছে। আকাশ এখনও মেঘলা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত জেলায় 121 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণের কারণে গাইবান্ধার সবকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে এসব নদ নদীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর পানি বৃদ্ধির ফলে জেলার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া, হরিপুর, বেলকা, লালচামার, ছেড়ি মারার চর সহ বিভিন্ন চরাঞ্চলে পানি উঠেছে। পানি উন্নয়ন বোর্ডের বরাত দিয়ে আমাদের জেলা সংবাদদাতা জানান, জেলার ঘাঘট, করতোয়া সহ কয়েকটি নদীর পানি বৃদ্ধি পেলেও বর্তমানে তা বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। স্বাদে গন্ধে অতুলনীয় জিআই পণ্য স্বীকৃত রংপুরের হাড়িভাঙা আম আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে বাজারে আসছে। কৃষি বিভাগ ও আম চাষিদের সাথে কথা বলে জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে পরিপক্ব হাড়িভাঙা আম বাজারে মিলবে। এদিকে কৃষিমন্ত্রী আব্দুল শহীদ সরকারি এক সফরে আগামী শুক্রবার রংপুরের মিঠাপুকুরে আসার কথা রয়েছে। এ সময় তিনি উপজেলার পদাগঞ্জ হাইস্কুল মাঠে জিআই পণ্য হাড়িভাঙা আম মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করবেন। আগামীকাল থেকে শুরু হচ্ছে ফিরতি হজ ফ্লাইট। এদিকে হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে জানা যায়, গত দুদিনে সৌদি আরবে আরও 3 বাংলাদেশি হজ যাত্রী মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত চলতি বছর হজে গিয়ে মৃত্যুবরণকারী বাংলাদেশের সংখ্যা দাঁড়ালো মোট 21 জনে। এর মধ্যে পুরুষ 18 জন এবং নারী 3 জন। দেশের 8টি বিভাগের মধ্যে রংপুরের মানুষ সবচেয়ে বেশি মোবাইল আর্থিক সেবা বা MFS গ্রহণ করেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর আর্থসামাজিক ও জনমিতিক জরিপ 2023 প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। চলতি মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, রংপুরের 28.10% মানুষের MFS হিসাব রয়েছে। মোবাইল আর্থিক সেবা গ্রহণের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে বরিশাল এবং সবচেয়ে পিছিয়ে আছে চট্টগ্রাম। BBS এর প্রতিবেদনে 10 বছর কিংবা তার বেশি বয়সের মানুষের আর্থিক হিসাবের তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়, দেশের 52.57% মানুষের কোনো ধরনের আর্থিক হিসাব নেই। উল্লেখ্য, দেশে গত এক দশকে বিকাশ, নগদ, রকেট উপায় সহ বেশ কয়েকটি MSF প্রতিষ্ঠান জনপ্রিয় হয়ে উঠেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।